আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করতে করতে সাহাবীদেরকে সাথে নিয়ে দৌড়ায়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করেছে। কবর জিয়ারতের পরে হযরতে বরাকে ডেকে বলতেছে, এ আমার সাহাবী বরা, আমি না বলেছি আমার এই আশেকটা মারা গেলে আমাকে সংবাদ দিবা? কেন সংবাদ দেও নাই? কেন আমাকে জানাও নাই, বলো নাই? হযরতে বরা আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে সংবাদ দিতেই চাইছিলাম, আমি তো আপনাকে বলতেই চাইছিলাম, কিন্তু আপনার এই আশেকটা ছোট্ট মানুষ হলে কি হবে? তার ভিতরে রসুল প্রেম এত বেশি, তার ভিতরে আপনার মহব্বত এত বেশি। যেদিন সে মারা যাবে আমার হাতটা ধইরা আমার কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই, দিনের বেলায় যদি আমি মারা যাই, তাহলে আমার রসুলকে সংবাদ দিবা। আমার রসুল নিজে আমার কাফন দাফন করবে, আমার নবী নিজে আমার জানাজার নামাজ পড়াবে, আমার নবীর পবিত্র হাত দিয়া আমাকে দুনিয়া থেকে শেষ বিদায় দিয়া আল্লাহর কুদরতি হাতের মধ্যে তুলে দিবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার ছোট্ট সাহাবীরাও চিনত, তাদেরকেও সাহাবীরা রসুল চিনাইছে। যেমন হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের একজন সাহাবী। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চার নাম তলহা, ছোট্ট বাচ্চা। এই তলহাকে নিয়ে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের খেদমতে গেলেন, আল্লাহর রসুলের দরবারে গেলেন, সবাইকে নিয়ে আল্লাহর রসুল বসলেন। অতঃপর যখন আল্লাহর রসুলের মজলিস শেষ হয়ে যায়, হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে নিয়ে বাড়ির দিকে যাইতেছিলেন। এমন সময়ে হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চা সাহাবী হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার হাত ধইরা বলে, বাবা, আমাকে একটু সময় দাও, তুমি একটু দাঁড়াও, আমি আমার নবীজির সাথে একটু পার্সোনাল কথা বলে আসি। সুবহানাল্লাহ, আমি আমার নবীর সাথে একটু ব্যক্তিগত কথা বলে আসি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যা বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের বাবাদেরকে, বড়দেরকে আমল দেন, তারা আপনার কাছে এসে আপনার আদেশ মেনে চলে, আপনার নিষেধ মেনে চলে, আপনি বড়দেরকে আমল দেন, আমরা ছোটদেরকে কি আপনি আমল দিবেন না? ওগো আল্লাহর নবী, আমাকেও আপনি একটা আদেশ করেন, যে আদেশটা আমি মান্য করব, আমি মানব। বড়দেরকে যেমন উপদেশ দেন, আমাকেও তেমন একটা উপদেশ দেন, আপনার উপদেশ, আপনার হুকুম মানব। যদি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, রব্বুল আলামিন, তোমার দুস্থের, তোমার মহব্বতের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ মান্য কইরা তারপরে তোমার সামনে দাঁড়াইছি। ছোট্ট সাহাবী চিন্তা করছে কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা সাহাবীটার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কোমরে ওইটা কি দেখা যায়? বলে, খঞ্জর দেখা যায়। যাও, তোমার পরীক্ষা হলো, এই খঞ্জরটা নিয়া তুমি তোমার বাবা হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা কাইটা নিয়ে আসো। যাও, এটাই তোমার আদেশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনিয়া ওই বাচ্চা সাহাবীটা
সামান্য সময়ও কাল বিলম্ব করে নাই, দেরি করে নাই। কারণ বাচ্চার মনের মধ্যে বাবার ভালোবাসা থেকে রসুলের ভালোবাসা বেশি। বাচ্চার মনের মধ্যে রসুল প্রেম বাবার প্রেম থেকেও বেশি। সাথে সাথে খঞ্জরটা হাতে লইয়া বাবার দিকে দৌড় মারছে বাবার কল্যাণার জন্যে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এ তালহা, পরীক্ষা হয়ে গেছে, তুমি পাশ করেছো, যাস না। কারণ আমি নবী দুনিয়াতে সন্তান দিয়া বাবাকে হত্যা করার জন্য আসি নাই। আমি তো দুনিয়াতে আসছি হারানো সন্তানকে বাবার কাছে জুড়াইয়া দিতে। আমি নবী আসছি সন্তান আর বাবার মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করতে। আল্লাহর রসুল এই যে বলল যাও, আদেশ করেছে, দৌড় দিছে, আবার বলছে যাও না, নিষেধ করেছে, থাইমা গেছে। আল্লাহর রসুলের এই আদেশ আর নিষেধই ছিল এই তলহার জীবনের শেষ আমল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল আদর কইরা বাড়িতে পাঠিয়ে দিছে। কিছুদিন পর কিছু সাহাবী আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার একটা বাচ্চা আশিক ছিল না, ওই যে আপনার একটা বাচ্চা আশিক ছিল না, যাকে বলছিলেন যা বাবার কল্যাণ নিয়ে আসো, দৌড় দিছিল, আবার বলছেন থাইমা যা, থাইমা গেছে। ও গো আল্লাহর নবী, আপনার ওই বাচ্চা আশিকটা কিন্তু বেশি ভালো নাই। আপনার ওই বাচ্চা আশিকটা কিন্তু বড় অসুস্থ হইয়া পড়ছে, বিছানার মধ্যে পইরা আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দৌড়ায়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরতে তলহার পাশে দাঁড়ালেন, দেখলেন এই বাচ্চাটার অবস্থা বেশি ভালো না, আশেকের অবস্থা বেশি ভালো না। আশেক মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, বাঁচবে না, এমন কঠিন রোগ হয়েছে, মনে হয় দুনিয়া থেকে চলেই যাবে। আল্লাহর রসুল সান্ত্বনা দিয়া আশেকের শরীরের মধ্যে নিজের পবিত্র হাত বুলায়া দিয়া আসার সময় হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার এই আশেকটা যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার সন্তান তলহা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে কিন্তু আমাকে সংবাদ দিবা। আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়ব, আমি নিজে রসুল তার কবরে নামবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে দুনিয়া থেকে বিদায়ের শেষ বিদায় আমি তাকে দিব, তুমি কিন্তু আমারে সংবাদ দিবা। আল্লাহর রসুল এটা বইলা চইলা গেছে। কিছুদিন পর কিছু সাহাবী আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে আপনার বাচ্চা সাহাবী যাকে দেখতে গেছিলেন, এ সাহাবীটা কিন্তু কিছুদিন আগে মারা গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করতে করতে সাহাবীদেরকে সাথে নিয়ে দৌড়ায়া হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করেছে। কবর জিয়ারতের পরে হযরতে বরাকে ডেকে বলতেছে, এ আমার সাহাবী বরা, আমি না বলেছি আমার এই আশেকটা মারা গেলে আমাকে সংবাদ দিবা, কেন সংবাদ দেও নাই, কেন আমাকে জানাও নাই, বলো নাই? হযরতে বরা আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো আপনাকে সংবাদ দিতেই চাইছিলাম, আমি তো আপনাকে বলতেই চাইছিলাম, কিন্তু আপনার এই আশেকটা ছোট্ট মানুষ হলে কি হবে, তার ভিতরে রসুল প্রেম এত বেশি, তার ভিতরে আপনার মহব্বত এত বেশি, যেদিন সে মারা যাবে আমার হাতটা ধইরা আমার কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলে, ও আমার বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই, দিনের বেলায় যদি আমি মারা যাই, তাহলে আমার রসুলকে সংবাদ দিবা, আমার রসুল নিজে আমার কাফন দাফন করবে, আমার নবী নিজে আমার জানাজার নামাজ পড়াবে, আমার নবীর পবিত্র হাত দিয়া আমাকে দুনিয়া থেকে শেষ বিদায় দিয়া আল্লাহর কুদরতি হাতের মধ্যে তুলে দিবে, আমার রসুলকে কিন্তু সংবাদ দিবা। কিন্তু যদি আমি রাতের বেলায় মারা যাই, আমার রসুলকে সংবাদ দিবা না,
কারণ আমার মৃত্যুর সংবাদ শুনে আমার রসুল ঠিক থাকতে পারবে না, দৌড়ায়া রাতের বেলায় অন্ধকারে আমার বাড়ির দিকে আসবে। অন্ধকার রাত্রিতে আসার সময় মুনাফিকদের আক্রমণের শিকার যদি হয়, আমার রসুল যদি কাফেরদের আক্রমণের শিকার হয়, আমার রসুল যদি আমার কারণে বেজ্জতি হয়, তখন কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবো? আপনিও রসুল প্রেমিক, আপনিও রসুল প্রেমিক। ওই তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল প্রেমিক। তার রসুল প্রেম তাকে সামান্য জীবন থেকে একটা সুন্নত পর্যন্ত বাদ দিতে দেয় নাই। তার নবী প্রেম জীবন থেকে রসুলের একটা আদেশ অমান্য হতে দেয় নাই। আপনি আমিও নবীর প্রেমিক। আপনার আমার নবী প্রেম আপনাকে আমাকে মিথ্যা ছাড়াইতে পারে নাই। আপনার আমার নবী প্রেম আপনাকে আমাকে রসুলের সুন্নতি জিন্দেগি যাপন করাইতে পারে নাই। আপনার আমার নবী প্রেম আপনাকে আমাকে সুদের কারবার ঘুষের কারবার ছাড়াইতে পারে নাই। আপনিও নবীর প্রেমিক। তলহা বিন বরা সেও নবীর প্রেমিক। আপনার নবী প্রেম আপনাকে নবীজির দাড়ি আপনার গালের মধ্যে উঠতে দেয় না, কাইটা ফেলেন। অথচ আপনিও নবীর প্রেমিক দাবি করেন। আপনিও নবীর প্রেমিক। রসুল বলেছে, যে ব্যক্তি দাড়ির মধ্যে হাত দিলা সে যেন আমার কলিজার মধ্যে ব্লেড লাগায়া দিলা। আপনিও নবীর প্রেমিক। তলহা বিন বরা সেও নবীর প্রেমিক। হাসরের ময়দানে যদি তলহা দাঁড়ায়া যায় আর আপনার আমার মতো এরকম বন্ধ প্রতারক নবীর প্রেমিকরা যদি সেই দিন দাঁড়ায়া যায়, আল্লাহর রসুল যদি বইলা ফেলায় আজকে আমার প্রেম তলহা বিন বরার মাধ্যমে পরীক্ষা হবে, তোদের নবী প্রেম আর তলহা বিন বরার নবী প্রেমের সাথে মিলাও। যার নবী প্রেম তলহার সাথে মিলবে তার জন্য শাফাআত করব, আর যার নবী প্রেম তলহার সাথে মিলবে না তার জন্য আমার সুপারিশ শাফাআত নাই। বলেন না কয়জন মানুষ আপনারা নবীর শাফাআত পাবেন? এজন্য নবী প্রেম এটা শুধু মুখের স্লোগানের বিষয় না। নবী প্রেম শুধু জবান দিয়া আওয়াজ করার নাম না। যে ব্যক্তি জবান দিয়া বলে নবীকে প্রেম করি ভালোবাসি, কিন্তু তার আচার আচরণে কথাবার্তায় নবী প্রেম নাই। এই তো আজকে শুক্রবার জুমার নামাজে সকলে বসছেন, জুমার নামাজটা কোনোভাবে পড়বেন। কিছু মুসল্লি আছে সারা সপ্তাহ নামাজ পড়ি না, জুমার দিনও যদি না যাই মরলে তো মানুষ জানাজার নামাজটাও পড়বে না। বুঝেন নাই? সারা সপ্তাহ নামাজ পড়ি না, জুমার দিনেও যদি না যায় মানুষে কি বলবে? আশেপাশের সকলেই জুমার নামাজে যায়। এজন্যই না আমি নামাজে আসলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নামাজীদের জন্য আমি ওয়াইল নামক দুজক রেখে দিয়েছি, উল্টো করে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে সেদিন বুঝাবো আসলে নামাজ কি জিনিস। ফরজ নামাজের পরে অধিকাংশ মুসল্লি আল্লাহর রসুলের এই সুন্নত রক্তমাখা সুন্নত না পড়ে বের হয়ে যাবে। আপনার বিশ্বাস না হলে ফরজ নামাজ পড়ে আপনি এদিকে তাকায়া দেখবেন, অনেক বের হয়ে যাবে। খাঁটি আশিকে রসুলরা বের হয়ে যাবে। আল্লাহর রসুলের রক্ত মাখা সুন্নত, প্রতিটা সুন্নত জিন্দা করার জন্য আল্লাহর রসুল নিজের শরীরের পবিত্র শরীরের রক্ত বের করছে। আল্লাহর রসুল যদি বইলা ফেলায় উম্মত এত কষ্ট করে আমি সুন্নত জিন্দা করলাম, এত কষ্ট করে আমি সুন্নত জিন্দা করলাম, সারা জিন্দগি পার করে দিলাম, অথচ তুমি সুন্নত পড়লা না কেন? জবাব দাও। সেই জবাব আশা করি আপনাদের কাছে আছে। আপনারা রেডি হইয়া বৈশাই রয়েছেন যে রসুল কবে জিজ্ঞাসা করবে, আর জবাবটা দিয়া সুজা বিরিয়ানি খাইতে খাইতে জান্নাতে চলে যাবেন। বুঝেন নাই ব্যাপারটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের খাঁটি আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।